সম্মানিত ভাইরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে সামান্য সময় আপনাদের সামনে কথা বলার নিয়ত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমার কণ্ঠকে আর আমার জেহেন থেকে কিছু কোরআন এবং হাদিসের আলোকে কথা যদি বের করে দেন, আমলের নিয়তে আমি যেন বলতে পারি, আপনারাও যেন শুনতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে। সবাই বলুন আমিন। এই কোরআনুল কারীমের মাহফিলে এসে মনোযোগ দিয়ে যদি আপনি আল্লাহর কথাগুলো শুনতে পারেন বাজান, কথাগুলো শুনে যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তাকে আমি হেদায়েতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের কথাগুলো যারা শুনবে মনোযোগ দিয়ে, এরপরে যারা বাস্তব জীবনে আমল করবে, ওই কথাগুলো আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাবো, হেদায়েতের রাস্তা দেখাবো। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। আমার মুসলমান বাবাজিরা আমার, আমি যে আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন মুমিন যারা, মুমিনদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হবে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর কথা যখন কেউ শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন কেউ শুনবে, তখন তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। অল্প সময়ের মধ্যে হয়তো আমার কথাগুলো আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ হযরতে মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ছোট্ট সাহাবী। এই ছোট্ট সাহাবীর বয়স বেশি নয় বন্ধু, মাত্র 7-8 বছর বয়স। এখনো দাড়িও গাজায় না, এখনো মোছও গাজায় না। আরে মুসলমান ইমানদার, আল্লাহ নবীর এই ছোট্ট সাহাবী মুসলমানও হয় না এখনো। 7-8 বছরের এই বালক, তার এখন পর্যন্ত কালিমা পড়ে নাই, মুসলমান এখনো হয় নাই। সে হলো একজন ইহুদির সন্তান। আরে মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জিহাদের ময়দানে যাচ্ছিলেন, কোন এক যুদ্ধে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তাবু গেড়েছিলেন। আল্লাহর নবী তাবু গাড়িয়া তাবুতে বিশ্রাম নিচ্ছেন। এমন তো অবস্থায় জোহরের আজানের সময় হয়ে গেল। ও মুসলমান, নবীজি হযরতে বেলালকে ডাক দিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, বেলাল গো তুমি কোথায়? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে বিলাল আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বিলাল রে, এখন জোহরের আজানের সময় হয়ে গেছে, তুমি আমার মুয়াজ্জিন, তুমি এই মুহূর্তে আজান দিয়ে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুয়াজ্জিন, আল্লাহর নবীর 1 নাম্বার মুয়াজ্জিন হযরতে বিলাল। ও বন্ধু, মধুর সুরে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন।
হযরত বিলাল আজান দেয়, নবীজি তাবুতে শুয়ে শুয়ে হযরত বিলালের আজান শুনতেছেন। এমন তো অবস্থায় তাকায় দেখতেছেন বন্ধু 8 থেকে 10টি ছোট ছোট বালক, 8 থেকে 10টি ছোট ছোট বালক আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল আজান দিচ্ছে। কিন্তু এই ছোট ছোট বালকগুলো সেখানে উটদুম্বা ভেড়া চড়াইতেছিল। হযরত বিলালের আজানের আওয়াজ শুনে এই 8 থেকে 10 জন বালক সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে হযরত বিলালের মুখের দিকে তাকায় আছে। হযরতে বিলালের চেহারা কিন্তু সুন্দর সেই কারণে না, হযরতে বিলালের চেহারাটা তত সুন্দর ছিল না, কিন্তু হযরত বিলালের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি ছিল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরেকান আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন তার মান, তার মর্যাদা, তার শান, তার শওকত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। যে জমিনে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই 8-10টা বালক হযরত বিলালের আজানগুলো শুনতে শুনতে ছোট্ট ছোট্ট সন্তানেরা ভেঙ্গানো শুরু করে দিয়েছে। ভেঙ্গানো বোঝেন আপনারা? ছোট বাচ্চা ভেঙ্গানা বোঝেন না? ছোট বাচ্চা হযরত বিলাল যত সুন্দর করে আজান দিচ্ছে তারা ওইভাবে আজান দিচ্ছে না, তারা তার সঙ্গে ছোট বাচ্চাকে আপনি যেটা বলবেন দেখবেন উল্টো একটা বলে, বলে কি না? মস্কারি করছে। ওই যে এক ভাই, বুঝতে পারছেন তো আপনারা? আমার ভাষা তো বুঝতে পারছেন? ভেঙ্গানো শুরু করে দিয়েছে। 8-10টা ছেলে হযরতে বিলাল আজান দিচ্ছে, তারাও হযরতে বিলালের সঙ্গে সঙ্গে ভেঙ্গানা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুত থেকে তাকায় তাকায় দেখতেছেন আল্লাহর নবীর আগমন নাই, আল্লাহর নবীর মেজাজও খারাপ হয় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হলেন আপনার আমার জন্য রহমত স্বরূপ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী শুধু ওই 8-10টি ছেলের দিকে তাকায় আছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন বলেন। আর আমরা কি করি? যদি আজকে এই মসজিদের ইমাম সাহেব বলেন আর এই দস্তপুর এলাকার মুয়াজ্জিন বলেন, যদি মসজিদের মধ্যে আজান দেয় আর যদি পাড়া মহল্লার যদি ছোট ছোট 8-10টি ছেলে যায় ভেঙ্গানো শুরু করে, ক্রিটিসাইজ করা যদি শুরু করে, বলেন তো এই এলাকায় ওই বাচ্চাদের আস্থা থুবেন আপনারা? জোরে বললেন না কেন? বোঝেন নাই? ক্রিটিসাইজ যদি কেউ করে, হয়তো এই এলাকায় যারা বিশেষ করে মুরব্বী আছে, আমি লক্ষ্য করে দেখেছি, আমি তো আপনাদেরই পার্শ্বে বন্ধু শালপাড়া বাজারে সাপ্তাহিক জুমার নামাজ পড়াই। আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, মসজিদে দেখবেন যখন কোনো ছোট ছোট বাচ্চা আসে, ও মুসলমান, আমি প্রায় খেয়াল করে দেখছি কিছু অসল কোম্পানি আছে, রিটায়ার্ড পারসন, যেই অসল কোম্পানি, যেই মুরব্বী বাড়িতে চলে না, তার বৌমার কাছে চলে না, তার বিবির কাছে চলে না, পানি চাইলে তাকে ঠিক মতো পানিও দেয় না, এমন মুরব্বী ওয়াসল কোম্পানি দেখবেন জুমার দিন আজান না দিতেই মসজিদে আসে হাজির থাকে। ছোট ছোট যদি বাচ্চা আসে মসজিদে, দেখবেন ওই অসল মাল, যেই মাল চলে না, যার কথা সমাজেও চলে না, এরকম কিছু টাকাও আছে। অসল টাকা, যেই টাকা দেখবেন মুদির দোকানদার নিতে চায় না, এমন টাকা আছে যেই টাকাটা দেখবেন এরকম মোলাইতে মোলাইতে এরকম করতে করতে দেখবেন ওই টাকার অবস্থা খারাপ। মুদির দোকানে দেয়, মুদির দোকানদার বলে ভাই এ টাকা চলবে না। ও মশলা পট্টিতে যায়, বলে ভাই এ টাকা নেন, বলে এ টাকা চলবে না। ও দেখবেন জিলাপির দোকানে যায়, জিলাপির দোকানে গেলে জিলাপিওয়ালাও বলে ভাই এ টাকা চলবে না। এমন তো অবস্থায় দেখবেন ওই টাকা চলাই গিয়ে মসজিদে। আরে মুসলমান, জুমার দিন আবার লক্ষ্য করে দেখেছি যে মুরব্বীদের জিলাপি নেওয়ার জালাত পোলাপান জিলাপিও পায় না। আপনাদের এলাকায় মনে হয় জিলাপি দেয় না?
এ পোলাপানের দিকে রাসূল তাকায়া সার মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে যদি আসে কাছে ডাকবেন, মোহাব্বত করবেন, যদি পারেন হাত বোলায় দিবেন, হাত দিয়ে মাথা খানি বোলায় দিবেন, যদি পারেন পকেটের মধ্যে যদি চকলেট থাকে ছোট বাচ্চাকে চকলেট দিবেন, তাকে ধমক দিবেন, জোরে বলেন ধমক দিবেন, মসজিদে আসার জন্য উৎসাহিত করবেন, তাকে মসজিদ থেকে তাড়ানোর চেষ্টা করবেন না। এমন ধমক দেয় কিছু কিছু মুরব্বি বাজান, এমন ধমক দেয় ওই সন্তান বাড়িতে যায় মাকে বলে, মা তুমি শখ করে বড় আশা করে মসজিদে পাঠাইছিলে, কিন্তু ওই যে আব্দুস সাত্তার মুরব্বি, এই পাড়াতে আবার আব্দুস সাত্তার আছে নাকি ভাই? এই সাত্তারকে বলি নাই, এ আব্দুস সাত্তার মুরব্বি এমন ধমক দিয়েছে, মা আমি আর আগামীকাল থেকে মসজিদে যাব। এরে আজান দেয় মুয়াজ্জিন, ওই সন্তানটা মসজিদের ধার দিয়ে এবার চলে যায়, গান গাইতে গাইতে ফাটা যায়, আরে পেটটা ফাইটা যায় নাকি ভাই, বুক ফাইটা যায়, এই গান গায় আর সন্তান গায় আর মসজিদে যায় না। ও মুসলমান ইমানদার, এজন্য সন্তানদেরকে মসজিদে ঢুকলে ধমক দেওয়া যাবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে। আবার ছোট ছোট সন্তান যারা আছেন, ও বাবা বড়দেরকে সম্মান করতে হবে, তাদেরকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও বন্ধু, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে বসা, এবার ওই বাচ্চাগুলো হযরতে বেলালের আজান শুনে ভেঙ্গানো শুরু করে দিয়েছে। এবার যখন হযরতে বেলালের আজান শেষ হয়ে গেছে, আল্লাহর নবী এবার জোরে একটা হাতছানি দিয়ে ডাক দিয়েছে, বাবারা তোমরা এদিকে আসো, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী যখন হাতছানি দিয়ে যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন ডাক দিয়েছে হাতছানি দিয়ে, আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ৮-১০টা বালক ছিল, এই ৮-১০টা বালকের মধ্যে সবাই পালিয়ে গেল, দৌড় দিয়ে চলে গেল। একজন বালক দাঁড়িয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা, আসলে সে দাঁড়িয়েছিল না, আসমানের মালিক আরশের মালিক আমার আল্লাহ তার ঘাটটা ধরিয়া দাঁড় করায় রেখে দিয়েছিল। আপনি কি মনে করতেছেন যে এই জান্নাতের বাগানে আপনি এসে বসে পড়েছেন? না বন্ধু, না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে, আপনাকে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে এনেছে। আপনাকে যদি ভালো না বাসতো, আমার আল্লাহ জান্নাতের বাগানে আপনাকে কবুল করতো। এই জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা গলিত সীসাবদ্ধ প্রাচীরের ন্যায়, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে। আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। আমার মুসলমান ভাইয়েরা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আমরা দেখেছি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে কত ভাই আমাদের শহীদ হয়েছে। আহারে মুসলমান, এই বুকের তাজা রক্ত দিয়েছে কত ভাই, এই জয়পুর হাটের জমিনেও আমার কত ভাই শাহাদাত বরণ করেছে, কত ভাইয়ের রক্ত ঝরেছে, কত ভাইয়ের ঘুম হয় নাই, বাড়ি ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল। এমন ইতিহাস আমরা এখনো ভুলি। আরে জোরে বলেন ভুলি? আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তবু আল্লাহর ভালোবাসা আমরা চাই। আবার যদি প্রয়োজন হয়
আবারও যদি ডাক আসে, ইসলামের ধারক বাহক যারা, তারা যদি আবারও আমাদেরকে ডাক দেয়, আমরা রাজি আছি। কারা কারা কাফনের কাপড়টা মাথায় বেঁধে আমরা আবার রাজপথে নামতে রাজি আছি? কারা কারা আমার মাওলাকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এবার নবীজি যখন ডাক দিয়েছে তখন সমস্ত বাচ্চারা, সমস্ত বালকেরা দৌড় দিয়েছে। আল্লাহর নবী তাকায় দেখতেছে মাত্র দাঁড়ায় আছে কয়জন? আরে জোরে বলেন, কয়জন? একজন দাঁড়ায় আছে। আমার মুসলমান বাবাজান, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এবার সুন্দর করে ডাক দিয়েছে, বাবা তুমি আসো, 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 আমার কাছে আসো। তোমাকে ধমক দিব না, তোমাকে মারবো না, তোমাকে গালও দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বালকটি মাথাটা নিচু করে, একেবারে ছোট ছোট কদম দিয়ে আল্লাহর নবীর কাছে আসতেছে। আল্লাহর নবীর কাছে যেই মাত্র এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে বালক, আমার বিলাল মুয়াজ্জিন যখন আজান দিল তখন তুমি ভেঙ্গাইতেছিলে। বেলাল যেমনে আজান দিচ্ছিল তেমনে তুমি ভেঙ্গায়া ভেঙ্গায়া তুমি আজান দিচ্ছিলে, ক্রিটিসাইজ করতেছিলে। এখন একটু করো তো বাবা, এখন একটু করো তো বাবা। আল্লাহর নবী যখন বলেছে সে চুপ করে আছে। আল্লাহর নবী মাথার মধ্যে হাতখানি বোলায়া এবার বলতেছে, আব্বু। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী এবার মাথার মধ্যে হাত দিয়ে ডাকতে বলতেছে, আব্বু কোনো ভয় নাই, আমি তোমাকে মারবো না, তোমাকে গালাবো না, তোমার প্রতি রাগ করব না। তুমি যেমনে বেলালের সঙ্গে ভেঙ্গা ভেঙ্গা আজান দিচ্ছিলে তেমনি ভাবে একটু দাও। সে কোনো কথা বলে না। নবীজি এবার বলতেছেন, আমি আজান দিচ্ছি বেলালের মতো, আমার পরে পরে তুমি ওই ভেঙ্গানির মতো আজান দাও। এবার ওই সন্তানটা, আরে মুসলমান ইমানদার, নবীজি আজান দিচ্ছে মধুর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আজান দিচ্ছে। এবার ওই ছোট্ট বালক আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 7-8 বছরের বালকটি নবীজি যখন আজান দেয় এবার ধীরে ধীরে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করতেছে না। আল্লাহর নবী বলতেছেন, এ বালক, আমার বেলাল যখন আজান দিচ্ছিল তখন জোরে জোরে আওয়াজ করে আজান দিচ্ছিলি, এখন আওয়াজ নাই কেন? এবার সন্তানটার ডানে তাকায়, বামে তাকায়, তার সহপাঠীরা আশপাশের পাহাড়ে যায় লুকায়া গেছে। আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হলো ইহুদি, আমি যদি জোরে আওয়াজ করে আজান দেই আমার বাবা আমাকে আস্ত রাখবে না। আরে মুসলমান, ইহুদির ঘরের সন্তান এই আবু মাহজুরা এই কথা নবীজিকে বলেছেন। আল্লাহর নবী তার দিকে তাকায় আছে। ও মুসলমান বাজান রে, ইহুদিরা সব সময় মুসলমানদের দুশমন, ইহুদিরা সব সময় কোরআনের দুশমনী করেছে, আল্লাহর নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে ইহুদিরা। আরে মুসলমান, ইহুদিরা ষড়যন্ত্র করে 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 আজকে তারা মুসলমানকে নিধন করতেছে। কিন্তু আমরা মুসলমানেরা, আমরা ইহুদিদের চক্রান্তের মধ্যে পড়ব না, আমরা তাদের কাছে আমাদের ঈমান বিক্রি করব না। যেই কথাটা বলতেছিলাম, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এবার ওই সন্তানটাকে বলতেছেন, বাবা তুমি একটু জোরে আজান দাও। ওই সন্তানটা ধীরে ধীরে আজান দিচ্ছে, তার কারণ হলো তার বাবা কি? সবাই বোঝেন নাই তার বাবা কি? ইহুদি। সন্তানটা ডাক দিয়ে বলতেছে, আমার বাবা যদি শুনতে পায় আমার খেলার সাথীরা, আমার সঙ্গে যারা ছিল তারা পাহাড়ের আশপাশে লুকায় আছে, তারা যদি বাসায় যায় বলে আমার বাবা আমাকে আস্ত রাখবে না।
আমার মুসলমান ভাইরা, ঠিক মদিনার বুকে আল্লাহর নবী যেই সময় কালিমার দাওয়াত দিতে মক্কায় পারতেছিল না, নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিল, আল্লাহর নবীকে নির্যাতন করা হচ্ছিল, আল্লাহর নবীকে পাগল 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 বলে যখন নবীকে ঢেল ছুঁড়ে মারা হচ্ছিল, পাথর নিক্ষেপ করা হচ্ছিল, এমন তো অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিন মদিনার বুকে, আমার আল্লাহ রব্বুল আলামিন মদিনার বুকে আল্লাহ রব্বুল আলামিন ইহুদির এক ঘরে আল্লাহর সৈনিককে পাঠায়া দিয়েছিলেন, যার নাম আপনাদের হয়তো অনেকের জানা আছে। মুসলিম শরীফের ৬,২০১ নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। সময় আমার অল্প সময় হয়তো বলা সম্ভব হবে না, তারপরে মুসলমান যখন মনে পড়ে গেল এই লম্বা হাদিসটা আমি তাড়াতাড়ি করে বলার চেষ্টা করব, একটু মনোযোগ বাড়ায় দিতে হবে। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতি কাজ করতেছিলেন, এমন তো অবস্থায় এক ইহুদির ঘরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট করে দাওয়াতি কাজ করতেছিল, মদিনায় এক ইহুদি যার নাম ছিল জালবিব, এই জালবিবের ঘরে আল্লাহ একটা কোরআনের সৈনিক পাঠায় দিয়েছিল, তার নাম কিতাবের মধ্যে এসেছে হুবহাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুবহাবের বয়স হলো 11 বছর। এই জালবিবের বিশাল সয় সম্পত্তি ছিল, 100 বিঘার জমির মালিক ছিল, অনেক বাগান ছিল। এই জালবিব ওই এলাকার লিডার ছিল। এই জালবিব একদিন হঠাৎ করে তার সন্তান ঘুম থেকে উঠে তাকায় দেখতেছেন তার বাবা ঘুম থেকে এখনো ওঠেন নাই। আমার মুসলমান ভাইরা আমার, তার বাবার কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবার বাড়িতে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল, প্রায় সেখানে 10,000 কিতাব ছিল, সেখানে 10,000-এর মতো কিতাব ছিল। তার বাবার কাজ হলো ওই 10,000 কিতাব তার বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে তার বাবা বের করে একটা একটা করে পড়তেন। আর জালবিব তাকায় একদিন দেখে তার ওই বাবার বিশাল বড় লাইব্রেরির মধ্যে 20 নম্বর তাকের মধ্যে একটা একটা করে তাক আছে কিতাব রাখার জন্য। 20 নম্বর তাকের উপরে একটা রুমাল, সাদা রুমাল দিয়ে রেশমি কাপড় দিয়ে সুন্দর করে একটা কি যেন বাঁধা আছে। তার বাবাকে ডাক দেয়, তার বাবাকে বলে, আব্বু আমাদের বাড়িতে বিশাল বড় লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে এই 20 নম্বর তাকের মধ্যে সাদা রুমাল দিয়ে এটা কি বাঁধা আছে? তার বাবা বলে, বাবা রে এটা এখন তোকে বলা যাবে না, তবে তুই যখন বড় হবি তখন ওই সাদা রুমালটা পারবি, পারার পরে ওর ভিতরে একটা কৌটা আছে, ওই কৌটার ভিতরে এমন একজন মহামানবের নাম আছে, ওই মানুষের সন্ধান তুই যদি পাস, আমি তোর বাবা ইহুদি বলে গেলাম, তাকে যেখানেই পাবি সেখানেই হত্যা করবি, তাহলে মুসলমানেরা নিধন হয়ে যাবে, ইহুদিরা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এবার সন্তানটা দেখতেছে বাবা ঘুম থেকে ওঠে নাই, সন্তান যায় ডাক দিচ্ছে, আব্বু ও আব্বু, আব্বু গো। 3টা যখন ডাক দিয়েছে, এবার বাবাই বলতেছে, বেটা রে আমাদের যে অসংখ্য ঘোড়া আছে সেখান থেকে একটা সুন্দর ঘোড়া নিয়ে আমাদের বিশাল বড় বড় বাগান আছে, কাজের লোকেরা কাজ করতেছে, তুমি যাও, যায় তুমি আমাদের ক্ষেত খামারগুলো বাগানগুলো দেখে আসো। এবার সন্তান সুন্দর একটা ঘোড়া নিয়ে চলে গেছে বের হয়ে বাড়ির থেকে। এবার জালবিব তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি সন্তান অনেক দিন হলো বাড়িতেই থাকে, তৃপ্তি সহকারে মদ পান করা যায় না, আজকে সুযোগ, আমরা স্বামী স্ত্রী মদ পান করব, আমরা স্বামী স্ত্রী মদ পান করব, আজকে আমাদের সুযোগ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, আসলে বলুন তো কোনো মুসলমান কি মদ পান করতে পারে? সবাই বলেন পারে? মদ খায় যারা, আল্লাহর অপছন্দের তারা,
ও বন্ধু, আল্লাহ বলেন ইন্নামাল খামরু আল মাইসির। কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মদ, জুয়া, গাঞ্জা, ফিনসিডেল, আফিম, কোকেন যা আছে সব মুসলমানের জন্য হারাম। এই এলাকাত মদারু নাই? আমার মুসলমান ওই সন্তানটা তার বাবার সয় সম্পত্তি, জায়গা জমি, ক্ষেত খামার সব দেখার পরে বাড়িতে এসেছেন। বাড়িতে ঘোড়া নিয়ে এসে ঘোড়ায় জায়গায় সুন্দর করে বেঁধে রেখে এবার বাড়িতে ঢুকে দেখতেছেন বাবার মা মদ খেয়ে পড়ে আছে। আমার মুসলমান ভাইয়েরা, মদারু যারা মদ খায় তারা দেখবেন রাস্তাতে যদি হেঁটে যায়, দেখবেন বাঁকা গাছ যদি রাস্তার পাশে থাকে কানটা লাগায় দেয়, এই কাঁধ লাগায় দিয়ে বাঁকা গাছ দেখবেন জিন্দা গাছ, ওই কাঁধ লাগায় দিয়ে ঠেলার বলে আজকে তোকে সোজা করেই ছাড়বো, বলে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এবার হুবাব তাকায় দেখতেছে মা একদিকে পড়ে আছে, বাবা একদিক পড়ে আছে। হুবাব চিন্তা করলো ওই সাদা রুমালে বাঁধা যে কৌটা আছে, আজকে আমার সুযোগ, ওই কৌটা পেরে কৌটার মধ্যে কি আছে আমি দেখে যাব, আজকে আমি দেখব এর মধ্যে আছে কি। এবার হুবাব ছোট্ট মানুষ, 11 বছরের সন্তান, 1 তাক 2 তাক 3 তাক করিয়া 5 নাম্বার তাক পর্যন্ত উঠছে। এমন তো অবস্থায় মুসলমান আবার 6 নাম্বার তাকে যখন পা দিয়েছে, এবার পড়ে গেছে, আহারে ব্যথা পেয়েছে, কান দিয়ে রক্ত আসতেছে। সঙ্গে সঙ্গে আমার মুসলমান বাজান গো, এবার এই ছোট্ট সন্তান এবার বলতেছে ও আরশের মালিক, আমি ব্যথা পেয়েছি, তাতে কোনো সমস্যা নাই, আজকে ওই সাদা রুমালে আছে কি আমি দেখবার চাই। আবার চেষ্টা করে এবার সাদা রুমালটা পেরেছে, সুবহানাল্লাহ বলেন। এবার রুমালটা পারার পরে এবার রুমালটা খুলছে, খুলে দেখতেছে একটা সুন্দর কৌটা। কৌটার ঝাপাটা খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা সুঘ্রাণ পেয়েছে। এবার প্রথমে দেখতেছে একটা কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।